इससे सस्ता और अच्छा कोई নেই, মানে এর থেকে সস্তা আর ভালো কোথাও নেই। ভারতের সাধারণ মধ্যবিত্ত মানুষকে প্রথম এসির হাওয়া খাইয়ে মলে শপিং করা শিখিয়েছিল যে বিগ বাজার, এখন আর তার কোনো স্টোরই কোথাও নেই। বিগ বাজার বা ফিউচার গ্রুপের মালিক কিশোর বিয়ানীকে বলা হতো দ্য রিটেল কিং, অর্থাৎ খুচরো ব্যবসার রাজা, কারণ ভারতে খুচরো ব্যবসার সংজ্ঞাটাই তিনি পাল্টে দিয়েছিলেন। একই ছাদের তলায় আলু, পেঁয়াজ, জামা কাপড়, কসমেটিক্স, খেলনা, বাসনপত্র সবকিছু এনে অবিশ্বাস্য কম দামে বিক্রি করে কোটি কোটি টাকা মুনাফা কামিয়েছিলেন তিনি। কিন্তু নিজের কিছু ছোট ভুলের জন্য এখন তার ভিখারি দশা, দেনার দায়ে পালিয়ে বেড়াচ্ছেন। কিশোর বিয়ানীর জন্ম মারোয়াড়ি পরিবারে। পারিবারিক কাপড়ের ব্যবসায় প্রথমে যোগ দেন, তারপর নিজের আলাদা পেইন্টের ব্যবসা শুরু করেন। 1997 সালে কলকাতার গড়িয়াহাটে তার প্রতিষ্ঠিত প্রথম ব্র্যান্ড প্যান্টালুন্সের প্রথম স্টোর ওপেন করেন। প্রথমে এখানে শুধু পেইন্ট পাওয়া যেত, পরে সব রকম জামা কাপড় পাওয়া যায়। প্যান্টালুন্স এত সফল হয়, কয়েক বছরের মধ্যে সারা দেশের 40টি শহরে 81টা স্টোর ওপেন হয়। তবে প্যান্টালুন্স ছিল প্রধানত বড় লোকেদের জন্য। কিশোর বিয়ানী এই সময় উপলব্ধি করেন ভারতের মোট জনসংখ্যার 80%ই মধ্যবিত্ত। তিনি এই ব্যবসাটা ধরতে চাইছিলেন। একই ছাদের তলায় সবকিছু রেখে বড় ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করার আইডিয়া এই সময় তার মাথায় আসে। 2001 সালে কলকাতাতেই ধর্মতলায় বিগ বাজারের প্রথম স্টোর ওপেন হয়। কম দামে ভালো মাল কেনার জন্য মানুষ হামলে পড়ে। ঝড়ের মতো নতুন নতুন স্টোর ওপেন হতে থাকে। মহা সেল, সবসে সস্তা ছায় দিন, ওয়েডনেসডে বাজার, টুইসডে বাজার, এইসব অফার, ফেস্টিভ্যালের সময় অবিশ্বাস্য ছাড়। ছোট ছোট দোকানগুলো ক্রমশ ব্যবসা হারাতে থাকে। একটা সময় তো এমন ছিল যে ব্যবসায়ীরা পাইকারি বাজারে না গিয়ে বিগ বাজার থেকে কিনে এনে বাইরে খুচরো বিক্রি করত। এখান থেকেই সামান্য কিছু ভুলের কারণে 2020 সালের আগস্ট মাসে পুরো ফিউচার গ্রুপটাই রিলায়েন্সের কাছে মাত্র 24,713 কোটি টাকাতে বিক্রি হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এটা সম্ভব হলো। বিগ বাজারের সাফল্যে উৎসাহিত হয়ে কিশোর বিয়ানী এই সময় সেন্ট্রাল, এফবিবি, ফুড বাজার, ব্র্যান্ড ফ্যাক্টরি এই সমস্ত ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন, যেগুলোর কোনোটাই ঠিকভাবে চলেনি। 2007 সালে ফ্লিপকার্টের সঙ্গে অনলাইন শপিং এ টেক্কা দিতে গিয়ে futurebazaar.com এই নামে অনলাইন শপিং এর ব্যবসা খোলেন। এক বছরে 350 কোটি টাকা লোকসান হয়। 2008 সালে গ্লোবাল রিসেশন বা আন্তর্জাতিক মন্দার কারণে তার ব্যবসা অন্য সব ব্যবসার মতোই ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি কমানোর জন্য তিনি ফিল্ম মেকিং, রিয়েল এস্টেট, ফার্নিচার এই সমস্ত ব্যবসায় টাকা লাগান। বলা বাহুল্য কোনোটাতেই সাফল্য আসেনি। একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসা চালু করলে সাধারণ নিয়ম হচ্ছে প্রথম ব্যবসার লাভ নিয়ে দ্বিতীয় ব্যবসা চালু করা। এই সাধারণ নিয়মটাই কিশোর বিয়ানী মানেননি। নতুন ব্যবসা তিনি চালু করেছিলেন দেনা করে বা পুরনো ব্যবসার রানিং ক্যাপিটাল নিয়ে। 2012 সালে তার মোট দেনা হয় 8,000 কোটি টাকা। সামাল দেওয়ার জন্য প্যান্টালুন্স ব্র্যান্ডকে মাত্র 1600 কোটিতে আদিত্য বিড়লা গ্রুপের কাছে বিক্রি করে দিতে হয়। 2013 সালে বাজারে আসে স্ন্যাপডিল, বিগ বাস্কেট। এদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আবার অনলাইন ব্যবসায় নামেন। বিগ বাজার ডাইরেক্ট নামের একটা অনলাইন শপিং সাইট খোলেন। আবারও 500 কোটি টাকা লস হয়। এই সময় কোনো এক জ্যোতিষীর পরামর্শে তিনি ব্যবসার জন্য সাউথ ইন্ডিয়াতে ফোকাস করেন। প্রায় 2000 কোটি টাকা ব্যয় করে সাউথ ইন্ডিয়ায় 4টে কোম্পানি অধিগ্রহণ করেন। 4টে কোম্পানির কোনোটাই ঠিকঠাক ভাবে চলেনি। 2019 সাল আস্তে আস্তে ফিউচার গ্রুপের মোট দেনার পরিমাণ দাঁড়ায় 12,778 কোটি টাকা। তাও গড়িয়ে গড়িয়ে চলছিল, কিন্তু 2019-20 করোনার লকডাউন কিশোর বিয়ানীর কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। 2020 সালে ফিউচার গ্রুপে সারা দেশের 1800 স্টোর রিলায়েন্সের দখলে চলে যায়।